চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে হামলা ও গোলাগুলির ঘটনায় ১৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। রাতভর গুলি বিনিময়ের পর পুরো এলাকায় চালানো হচ্ছে যৌথ বাহিনীর সরাসরি অভিযান। চট্টগ্রাম থেকে শাহাদাত হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে একদল সন্ত্রাসী রোববার গভীর রাতে র্যাবের অস্থায়ী ক্যাম্পে গুলি চালায়। এরপর সাঁড়াশি অভিযানে নামে পুলিশ, র্যাব সহ যৌথ বাহিনী। আটক করা হয়েছে ১৫ জনকে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে। রাস্তার কমিউনিকেশনটা যদি ভালো থাকতো তাহলে আমরা খুব সহজে পৌঁছে যেতে পারতাম, এবং সন্ত্রাসীরাও যখন জানবে যে আমি ৫-৬ মিনিটের মধ্যে ঢুকে যেতে পারবো, তখন তারাও এই অ্যাটেম্পটগুলো নিত না। তো তারা এই সুযোগটা নিয়েছে, যোগাযোগ ব্যবস্থা, তারা জানে যে আমাদের পৌঁছাতে লেট হবে। ওইখানকার কিছু লোকজনকে আমরা সন্দেহভাজনভাবে অ্যারেস্ট করেছি বা হেফাজতে নিয়েছি। তাদের আমরা যাচাই বাছাই করে যদি মনে হয় তারা এই ঘটনার সাথে জড়িত ছিল বা জড়িত থাকে, তাহলে আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা নিব, আর যদি না থাকে তাহলে তো তাদেরকে আমরা ছেড়ে দেবো মুসলিম নিয়ে। স্থানীয়রা বলছে, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কে আছেন। প্রশাসনের নিয়ন্ত্রণে থাকলে দেশবাসী সকলেই সম্মিলিতভাবে সুন্দরভাবে থাকতে পারবে। এই জাতীয় কিছু ঘটলে তখন একটু আতঙ্কিত হয়, তারপর আবার পরিস্থিতি শান্ত হলে ওরা স্বাভাবিক হয়ে যায়। এরা তো প্রত্যেকে আসে, কোন সময় আসে, কি করে এত আমরা জানি না, বললে তো সমস্যা। কে কাটছে না কাটছে সবাই না দেখছে, না কইতে পারে নাকি আমরা কাটছে দেখছি না। এর আগে ভ্যাকুম মেশিন দিয়ে সলিমপুর আলীনগর সড়ক ৪-৫ ফুট করে কেটে বড় গর্ত করে সন্ত্রাসীরা। তারপর একদল সন্ত্রাসী র্যাবের অস্থায়ী ক্যাম্পে শুরু করেন গুলিবর্ষণ। বুলডোজার দিয়ে নতুন ক্যাম্পের স্থাপনা ভেঙে দেয়। এভাবে ২ ঘন্টা তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।